নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে করছি দই কাতলা, কিন্তু একটু অন্যরকমভাবে। এবার দেখে নেওয়া যাক আমাদের কী কী লাগছে। মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখানো মাছে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আন্দাজ মতো, আর টক দই পরিমাণ মতো। টক দই একটু বেশি লাগবে। আর সর্ষের তেল আন্দাজ মতো। এবার পুরো সমস্ত মশলাটাকে দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেশনে রেখে দেব। তোমরা যারা আমার নতুন বন্ধু, তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে অল্প একটু নুন আর হলুদ দেব, টমেটোটা মজে যাওয়ার জন্য। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন থেকে মাছগুলো নিয়ে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার উপর থেকে এবার ম্যারিনেশনটা আমি ঢেলে দেব। সমস্ত মশলাটা মাছের উপরে ঢেলে দিয়ে এবার ওই বাটির মধ্যে জল নিয়ে ওই মাছে ঢেলে দিতে হবে। জলটা তোমরা নিজস্ব আন্দাজ মতো দিও। কেউ যদি ঝোল খেতে পছন্দ করো একটু বেশি করে দিও, কেউ যদি গা মাখা খেতে ভালোবাসো সেইভাবেই দিও। আমি এখানে মোটামুটি সামান্য জলই দিয়েছি, যাতে মাছটাও সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যেন সামান্য থাকে। মাছটা এখানে আমি কাঁচা অবস্থায় করছি, তাই মাছটাকে না বেশি নাড়াচাড়া করবে না বা উল্টানোর চেষ্টা করবে না, তাতে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মাছটা ঢাকা দিয়ে দাও আর এই রান্নাটা সিমে করবে। হালকা হাতে এবার গ্যাস দেখো মাছটা কি সুন্দর হয়ে গেছে। এবার তুমি হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দাও, দিয়ে সামান্য গরম মশলা ঢেলে গ্যাস বন্ধ করে দাও। ব্যাস তৈরি হয়ে গেল দই রুই। এই রান্নাটা খুবই চটজলদি রান্নাটা হয়, যদি ম্যারিনেশন করে রাখা যায় খুব সহজেই তোমরা তাড়াতাড়ি কাজ থাকলে এই রান্নাটা করে নিতে পারো।